আজকে গরুর মগজটা রান্না করব। এর জন্য আমি মগজটা পরিষ্কার করে নিব। আর এই মগজ পরিষ্কার করার কিন্তু একটা টেকনিক আছে, খুব সাবধানে এই গরুর মগজ পরিষ্কার করতে হয়। আপনি সিস্টেম মতো যদি একদিক দিয়ে রগটা ধরে টান দেন, অনায়াসে দেখবেন সুন্দর করে সবগুলো রগ উঠে চলে আসতেছে। আর এই রগগুলো কিন্তু একদমই তুলে ফেলতে হবে সবগুলো। এই যে আমি এক এক করে খুব সাবধানে গিয়ে সুন্দর করে দুইটা গরুর মগজ পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে দেন গিয়ে আমি এগুলো ধুয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আমি এই মগজগুলোকে চেটকে নিব। চটকানো শেষ। এখন একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। যেহেতু এখানে দুইটা গরুর মগজ, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে, তখন এক এক করে সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা কষানোর মধ্যেই আপনি সব ধরনের রান্নার একটা টেস্ট চলে আসে। আপনি যতক্ষণ মশলা কষাবেন, আপনার রান্নার স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিব, যেন কোনো ধরনের কাঁচা গন্ধ না আসে। এই যে তেলটা উপরে উঠে চলে এসেছে। এখন আমি গিয়ে মগজটা দিয়ে দিব। সবগুলো মগজ দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। আমি কিন্তু এই মগজের মধ্যে আর কোনো ধরনের পানি ব্যবহার করব না। এই মিডিয়াম আঁচ রেখে মগজটাকে একদম ভুনা ভুনা করে নিব। যে আমার কিন্তু দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর কষানো হয়ে গেছে। এই যে অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই আমি রান্না করে নিয়েছি পুরোটা মগজ।